আসসালামু আলাইকুম। চিটাগংয়ের কথা বললেই আগে কথা ওঠে শুটকির। তাই ভাবলাম আমি যেহেতু চিটাগংয়ের মেয়ে, কেননা আপনাদের সাথে একটি শুটকির রেসিপি শেয়ার করি। তাহলে চলেন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজটা একটু বেশিই লাগবে। এইবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এটা জাস্ট একটু নরম করে ভাজলে হবে, খুব বেশি লাল করতে হবে তেমন না, জাস্ট একটু নরম করলেই হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, এখন এতে আমি দিয়ে দিচ্ছি সব মশলার গুঁড়া। দেখতেই পাচ্ছেন তেমন স্পেশাল কোনো মশলা না, এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ এবং লবণ দিয়েছি। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ শুটকির তরকারিটা একটু ঝালই ভালো লাগে। সব কিছু দেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি কিছু শুটকি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এখন এতে আমি সেই শুটকিগুলি দিয়ে দিব। আজকে আমি এখানে চিটাগংয়ের যেই শুটকি, এটাকে আমরা ছুরি শুটকি বলি। আপনারা চাইলে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি এখানে ছুরি শুটকি দিয়েই রান্নাটা করছি। শুটকিটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। শুটকিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে কিভাবে করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুটাকে কেটে নিতে পারেন। এখন এই সব কিছু আমি আবারও একটু মিক্স করে চুলার আঁচটা একটু নরমালে রেখে এটাকে আমি আবার একটু কষিয়ে নিব। মাঝখানে দু একবার নেড়ে দিব। আমার শুটকির তরকারিটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমার শুটকির তরকারিটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে কিছু টমেটো ফালি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই সব কিছু দেওয়ার পর আমি আর 2 মিনিটের মতো রান্না করে নিব। তাহলে চলেন ফিরে আসি 2 মিনিট পরে। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার রান্না একদম রেডি। লাস্ট পর্যায়ে এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন তো চিটাগংয়ের মেয়ে হিসাবে শুটকি রান্নাটা কি চিটাগংয়ের মতো হলো কি না, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।